আসসালামু আলাইকুম। আমি সুমন, লাইনুত সুমনের সাথে আজকে আমাদের ১৭তম রোজা এবং ১৭তম ক্লাস ২০২৪ সালের সংক্ষিপ্ত সিলেবাস লজিক সার্কিটের প্রায় একবারে শেষ প্রান্তে। আজকে শেষ ক্লাস এমনটা হতে পারে, আমি দেখবো যে আর কোনো ক্লাস নেওয়া যায় কিনা। যদি নেওয়া যায় কালকে আর একটা ক্লাস নিব, না আজকেই মূলত শেষ করে দিব। আমরা গত ক্লাসে শিখেছিলাম হাফ এডার, ফুল এডার। আজকে খালি শুধু হাফ এডার সাথে ফুল এডার বাস্তবায়ন। সব থেকে দুইটা বোর্ডে আসছিল হাফ এডারের সাথে ফুল এডারের বাস্তবায়ন। দেখেন আমাদের 2020 সালে চলে গেছে অটো পাস, 21 সালে আইসিটি পরীক্ষা হয় নাই, 22 সালে আইসিটি পরীক্ষা হয় নাই, 23 সালে 19 সালে পরীক্ষা হয়েছে, তারপরে কিন্তু আইসিটি পরীক্ষা হয় নাই, এবং 23 সালেও আইসিটি পরীক্ষা হয়েছে। কিন্তু আইসিটি যারা পরীক্ষা দিয়েছে তারা অনেক যুদ্ধ করে 75 জায়গায় 50 মার্কে যুদ্ধ করে 50 মার্কের উত্তর দিয়েছে। তার মানে আমাদের যে কাজটা করতে হবে, আপনারা যে কাজটা করবেন, হাফ এডার সাথে ফুল এডার যদি বাস্তবায়ন আপনাকে শিখতে হয়, মনে করবেন এটা আপনার একটু মনে রাখার একটা ব্যাপার। হাফ এডার এবং ফুল এডারটা যদি আমরা শিখি, মনে রাখতে হবে হাফ এডারের উত্তর হচ্ছে মূলত ইনপুট হচ্ছে দুইটা, সেই ইনপুটের দুইটা উত্তর কারণে এস এর একটা উত্তর ছিল এ এক্সক্লুসিভ বি, আর সির উত্তর ছিল কি এ বি, এবং ফুল এডারের এস এর একটা উত্তর হয়েছিল এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই, আবার সিওর হয়েছিল এ বি এ বিআই এসিআই প্লাস কি বিসিআই। এটা উত্তর আইছিল। এই উত্তরটা মূলত মনে রাখতে হবে, এবং মনে রাখার পরবর্তীতে যে কাজটা আপনারা করবেন, হাফ এডার সাথে ফুল এডার বাস্তবায়ন শুধু উত্তরটা বসায় দিবেন, দুই একবার চেষ্টা করবেন, হয়ে যাবে। মনে করুন ধরেন আপনি অঙ্ক, যখন কিছু অঙ্ক আছে দেখবেন আপনি বুঝতেছেন না, কিন্তু করতে করতে হয়ে যাচ্ছে, এটা অঙ্কের মতো করে। তাহলে আজকে শিখবো হাফ এডার সাথে ফুল এডার বাস্তবায়ন। একবার ছোট করে, মানে ৩-৪ মিনিট লাগবে। আপনারা যখন এই কাজটা করবেন, আপনারা একটু মনোযোগ সহকারে আপনারা উত্তর নিয়ে কাজটা করবেন। তখন আমাদের টপিক, আজকে টপিক কি, হাফ এডারের সাথে ফুল এডার বাস্তবায়ন। হাফ এডারের সাথে ফুল এডারের বাস্তবায়ন, এটা আমাদের অনেক বোর্ডে কয়েকটা মাহবুব স্যারের বইতে কয়েকটা ইসে আছে, হাফ এডারের সাথে ফুল এডার বাস্তবায়ন। এখন দেখেন হাফ এডারের এস আছে, ফুল এডারের এস আছে, তাই আমরা কি লিখবো, প্রথম হাফ এডারের ক্ষেত্রে প্রথম হাফ এডারের ক্ষেত্রে আপনি কি লিখবেন, S1 লিখবেন, S1 লিখবেন A এক্সক্লুসিভ B, এবং C1 লিখবেন A B। তার মানে কি দেখেন হাফ এডার ইনপুট দুটো ছিল, বিদায় A এক্সক্লুসিভ B আইছিল এবং AB আইছিল। এবং ফুল এডারের ক্ষেত্রে আমাদের কি হয়, মূলত দেখেন ফুল এডারের ক্ষেত্রে আমি ইচ্ছা করলে দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে, কারণ হাফ হাফ যোগ করলে ফুল হয়, এবং ফুল এডারের ক্ষেত্রে আপনি লিখবেন S2, লিখবেন S1 এক্সক্লুসিভ CI। কারণ কি S1 এর মধ্যে ইনপুট ছিল দুইটা, আর CI ফুল এডার একটা নতুন একটা ইনপুট বেশি আসছে, তাহলে একটা বার S1 এর মানটা বসা দেবেন এক্সক্লুসিভ B ইনটু কি যোগফল যোগ CI। তার মানে দুইটা ছিল হাফ এডারের ক্ষেত্রে ইনপুট AB, সেই দুইটা মিল আছে, তাই মানে S1 এক্সক্লুসিভ CI। তার মানে এখন লিখবেন C2। দেখেন এখানে যেমন গুণের কাজ করছে, এখানে কি লাগবেন, এখানে ইনপুট দুটো ছিল তাই AB ছিল গুণ, আর এখানে ইনপুট যেহেতু তিনটা, তখন কি লাগবেন S1 ইনটু CI। তাহলে S1 এর মানটা বসা দেন A এক্সক্লুসিভ B ইনটু CI। এখন আমরা কিন্তু ফুল এডারে আমরা কি করছিলাম, CO2 দেনে আমরা কি দিয়েছিলাম CO টা কি করবেন, CO সমান C1 প্লাস C2। দেখেন C1 এর মানটা যদি আমরা বসা দেই AB, এবং C2 এর মান যদি বসা দেই A এক্সক্লুসিভ BI। এখন আপনি দেখেন গুণ করে দেখেন AB প্লাস ACI প্লাস BC, তাহলে আপনাদের কি দেখেন AB প্লাস ACI প্লাস BC। তারপর কি আমাদের এটার উত্তর পাইছি, এটার উত্তর পাইছি। এটাই মূলত হাফ এডারের সাথে ফুল এডারের বাস্তবায়ন। এখন মূলত হাফ এডারের ইনপুট কয়টা আছে ভাই, দুইটা, A এবং B। তাহলে লিখলাম A এবং B, এবং ফুল এডারের ইনপুট আছে কয়টা, দুইটা। তার মানে এখানে দিলাম এটা হাফ এডার, এখানে দিলাম এটা হাফ এডার, হাফ যোগ করলে কত ফুল। দেখেন এই দুইটা তো অলরেডি এর মধ্যে আছে, তার মানে এর মধ্যে তিনটা, এটা যোগের কাজ দিবেন। এটা আমাদের হাফ এডারের সাথে ফুল এডারের একটা ডায়াগ্রাম। তার মানে আপনি যদি কখনো হাফ এডারের সাথে ফুল এডার আসে, আপনি এটুকু করে দিবেন, তার সাথে ডায়াগ্রামটা আঁকাই দিবেন। যদি কখনো মৌলিক গেট দিতে চায়, তাহলে আমাদের মৌলিক গেটের সাহায্যে লজিক সার্কিটটা আঁকা লাগবে। আজকে এই পর্যন্তই হচ্ছে আমাদের। আমি আজকে দেখবো বইটা দেখে যদি আর করানো যায় তাহলে আর একটা ক্লাস নেব, না হলে আজকে শেষ। আগামী ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম নিয়ে কথা বলবো। সি প্রোগ্রাম অনেকের কাছে কঠিন মনে হয়, দেখি আমরা কালকে যদি আমরা সি প্রোগ্রাম শুরু করি, দেখি সি প্রোগ্রাম কঠিন না সহজ, সেটার আমরা ধারাবাহিকতা কালকে থেকে ক্লাস নেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।